বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদেরকে জানান দিতে চাই, প্রিয় দেশবাসী, আপনারা জানেন তারেক রহমান আসার সাথে সাথে ওনার ভোটার কার্ড হয়ে গেছে। একদিনের মধ্যেই ওনার নির্বাচনে ভোটার হয়ে গেলেন, আইডি কার্ড বের হয়ে গেল, সব কিছু হয়ে গেল। ওনার ফটো সেশনও করে ফেললো ওরা। কিন্তু সাধারণ পাবলিক কি একদিনে ভোটার আইডি কার্ড বার করতে পারে? সাধারণ পাবলিক কি একদিনে ভোটার রেজিস্টার হতে পারে? সাধারণ পাবলিক কি অফিসে গিয়ে এইভাবে পাসপোর্ট বলেন, ভোটার আইডি কার্ড বলেন, এত সহজে করতে পারে? একদিনের 24 ঘন্টার ভিতরে করতে পারে? পারে না। আমি নিজে এটা, আমার যখন ভোটার আইডি কার্ড বার করছি, আমি 6 মাস 7 মাস, আমি 2-3 বার লন্ডন থেকে বাংলাদেশে চলে গেছি ভোটার আইডি কার্ড বার করার জন্য। অনেক সময় আমার, অনেক দিন, অনেক সময় আমার অপেক্ষা করতে হয়েছে এই ভোটার আইডি রেজিস্টার্ড করার জন্য। অনলাইনে করেছি, এরপরে এইগুলা চায় সেইগুলা চায়, এগুলা দিতে দিতে মেইন অফিসে গিয়ে যাওয়ার পরে এইটা আমি করতে আমার হিমশিম খেতে হয়েছে। একটা ভোটার কার্ড উনি আসার সাথে সাথে করে ফেললেন। তো ওনার জন্য এক নিয়ম, সাধারণ পাবলিকের জন্য আরেক নিয়ম। তারেক রহমান হয়েছেন তাই সহজে হয়ে গেছে। যদি আমি লিটন চৌধুরী যাইতাম তাহলে আমি 6 মাসেই করতে পারতাম না। এরপরে হলো কি আপনার পাসপোর্ট বলেন, সর্বসেক্টরই এইরকম। তাহলে উনি যে কার্ড দিবেন, ফ্যামিলি কার্ড, এটা কি এত সহজে মানুষ পেয়ে যাবে? ওনার দলের ঋণ খেলাপি দেখেন আপনারা, কতজন ঋণ খেলাপি। এরা ব্যাংকের কোটি কোটি টাকা, এরা যদি সরকারে যায় এই ঋণ এরা দিবে না, আরও ঋণ ব্যাংক থেকে নিবে। এদের কাছ থেকে আপনারা কি আশা করা যায়? উনি তো প্রথমেই ঋণ খেলাপি দিলেন, আর উনি এখন বক্তৃতা দিচ্ছেন এই করব সেই করব, কিছুই করতে পারবেন না। 54 জন ঋণ খেলাপি উনার বিএনপিতে এমপি হয়ে গেছেন। অলরেডি 54 জন এমপি, 12 তারিখ তো এমপি হয়ে যাবেন। যত নির্বাচন কমিশনে এদেরকে কিছু করতে পারে নাই। এরা টেকার জুড়ে, ক্ষমতার জুড়ে এরা এমপি হয়ে গেলে এই বাংলাদেশের অবস্থা কি হবে আপনারা বলেন তো? তারেক জিয়া কি করতে পারবে? তারেক জিয়া মনে করলাম খুব ভালো মানুষ, কিন্তু আমার মনে হয় না উনি পারবেন এগুলো করতে, কিছুই করতে পারবেন না। তাহলে আমরা এই 12 তারিখে আমরা সিদ্ধান্ত নিতে হবে কাকে আমরা নির্বাচিত করব। আমাদের এই দেশের জন্য কে খুবই গুরুত্বপূর্ণ? তারেক জিয়া গুরুত্বপূর্ণ, না জামাত গুরুত্বপূর্ণ, না বিএনপি গুরুত্বপূর্ণ? সেটা আমাদের ভাবার বিষয়। প্রিয় দেশবাসী, এটা ভাবতে হবে। থ্যাংক ইউ।